গালিগালাজ বাচ্চারা কোত্থেকে শিখেছে? ও কি ফেরেশতারা এসে গালিগালাজ শিখিয়ে দিয়েছে, নাকি আপনার পেটে থাকা অবস্থায় বা বাবারা তাদের ঔরসে থাকা অবস্থায় গালিগালাজ শিখেছে? তা তো না। তাহলে বাসায় গালিগালাজের একটা কালচার ছিল, সে কালচার থেকে ওরা গালিগালাজ শিখেছে। এবং ওরা তাদের সন্তানদেরকে কি বলবে? আপনি আপনার সন্তানকে অমকের বাচ্চা বললেন, ও তার সন্তানে তো অমকের 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 বাচ্চা বলবে, মানে আরো কয়েক ডিগ্রি এগিয়ে যাবে। আপনি আসলে কি শব্দ তার সামনে চয়েস ব্যবহার করছেন? আপনি তার সামনে কি করছেন? আপনি তাকে কিভাবে নির্মাণ করছেন? আপনি ওকে জানেন যেভাবে তৈরি করবেন, ওকে যদি একটা দিনদার আল্লাহওয়ালা খুবই ভালো ছেলে বানান, ভালো মেয়ে বানান, তাহলে তার সন্তানকে সে ভালো বানাবে। তারা তাদের সন্তানকে ভালো, তারা তাদের সন্তানকে ভালো, তারা তাদের সন্তানকে ভালো, তাহলে আপনি একটা ইম্প্যাক্ট তৈরি করলেন। ইম্প্যাক্ট মানে 14 জেনারেশন পর্যন্ত। এটা হচ্ছে অনুকাদ্দিমু, মানে ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম। আপনি কিন্তু এমন একটা অবস্থা যে আপনি মারা যাবেন, কিন্তু আপনার আমল কিন্তু বন্ধ থাকবে না। আপনি জানেন যে মানুষ মারা গেলেও 3 ধরনের আমল জারি থাকে না? আসলে তো 3 ধরনের আমল না, আরো অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 7-8 ধরনের আমলের কথা বলেছেন বিভিন্ন হাদিসে, কিন্তু এই হাদিসটি সবচেয়ে পপুলার।